এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সেই বাঁধগুলোর নিরীক্ষণ বা ইনস্পেকশন ইঞ্জিনিয়ার দ্বারা এবং এই বাঁধগুলোতে কোথায় কি ক্ষয়ক্ষতি আছে, জঙ্গল পরিষ্কার এবং তার সাথে কোথায় ঘোপ অর্থাৎ বাঁধের কোথায় ফাটল হয়ে আছে, গর্ত হয়ে আছে, সেগুলো দেখা এই আগামী 1 বছর ধরে বন্যা নেমে যাওয়ার পর হওয়া উচিত, বিশেষত বর্ষাকাল আসার আগে হওয়া উচিত। কিন্তু প্রত্যেকবার আমরা দেখি কিছু হয় না। মুখ্যমন্ত্রী মিডিয়াতে বলেন ম্যান মেড, এবছরও বলছেন আগামী বছরও কিছু করবেন না, ম্যান মেড বন্যা। আজকে বাঁশকুড়াতে মুখ্যমন্ত্রী এসেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই যে বন্যা হলে আসছেন, তার থেকে বেটার হয় যদি বন্যাটাকে আটকানো যায়। বন্যা হলে আপনি আসবেন, আমি আসবো, এতে মানুষের লাভ কিছু হবে না, আমাদের 2-4টে মানুষের লাভ হবে না। তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে 3 মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন, এত দূরেও আসতে হবে না, বাঁশকুড়াতেও আসতে হবে না, বসে ডিস্ট্রিক্টে বসে ডিএম, ইরিগেশনের ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসেন এবং যদি বলেন যে 3 মাস বাকি বৃষ্টি বর্ষাকাল আসার, বন্যা হওয়ার কী কী ব্যবস্থা নিয়েছেন, বাঁধের মেরামতির জন্য কী কী করা হয়েছে, বাঁধের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম, এই কাজটা যদি উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে, তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আর আসতে হবে না, কাউকে আসতে হবে না। কেন্দ্র সরকারের উপরে দায়ী থাকছেন। সে তো উনি দেখুন, ওনার সবসময় অন্যের ঘাড়েই দায়ী, উনি তো নিজের ঘাড়ে কোনো দায়ী নেন না। যা বলবেন উনি অন্যের ঘাড়ে দায়ী, যাই বলুন ওনাকে, চাকরি হচ্ছে না কেন, অমুকে কেস